Hi, good morning to everybody and welcome to this channel. Make a strong foundation of the students. আজকে আমরা করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 5 মানে দশম শ্রেণীর জন্য 5 নম্বর প্রশ্নমালা আর বইয়ের পাতা অনুযায়ী 82 নম্বর পাতা, চ্যাপ্টার নাম অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। খুবই ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ অঙ্কগুলো বুঝতে পারলে অঙ্কগুলো করা কোনো ব্যাপার নয়। এর আগে অলরেডি আমরা করে ফেলেছি 6 দাগ অবধি 5.1 এটা 5.1 7 দাগ। এরপরেও আমরা অনেক অঙ্ক করেছি ক্লাস 10 তো যারা এখনও এই চ্যানেলে ভালো করে অঙ্কগুলো রেগুলার দেখছো না তারা কিন্তু অঙ্কগুলো অবশ্যই দেখলে কিন্তু অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। একদম বেসিক থেকে আমরা বুঝে বলে করি, যাতে তোমরা যে কেউ যেমন হোক স্টুডেন্ট তো সেই সব স্টুডেন্টও বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় তাদেরও। তাহলে তো আমরা আজকে করব 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখাই যে 3x - 2y = 3x + 4y = 137:473। ভেরি ইম্পর্টেন্ট আর খুবই ইজি অঙ্ক। আমরা অলরেডি 6 দাগের অঙ্ক এরকম করেছি, 5 দাগের অঙ্ক এরকম করেছি। আমরা এখান থেকে প্রথমে যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা x আর y এর মান বের করব, দুটো সমীকরণ বের করব, x y এর মান বের করব। তারপরে যেটা বের করতে হবে সেটা বাম পক্ষটা নেব, বাম পক্ষে x আর y এর ভ্যালু বসাবো, সেখানে আমরা ডান পক্ষের ভ্যালুটা অটোমেটিক্যালি এটা এসে যাবে। তাহলে যদি অ্যান্সারটা করি কী হবে, প্রথমেটা বলছে 7x - 5y, এইটা ইজ টু এইটা, আমি আর এই লাইনটা তুলছি না একবার, 7x - 5y ডিভাইডেড বাই 3x + 4y = 7/11। এইবার তাহলে এইটা যদি হয় তাহলে কী হবে না, এইটা সমান 7k, এইটা সমান যদি হয় তাহলে কি হয় না, তাহলে 7x - 5y = 7k, এটা 1 নম্বর সমীকরণ। আবার 3x + 4y = 11k, এটা 2 নম্বর সমীকরণ। এবারে এই 1 নম্বর 2 নম্বর সমীকরণকে আমরা মানে যেমন আমরা সমীকরণের সমাধান করি সেরকম করে এখান থেকে আমরা x আর y এর মান বের করবো কিনা। 1 নম্বর সমীকরণকে আমি দেখতে পাচ্ছি এক্সটাকে আমি যদি প্রথমে কাটতে চেষ্টা করি, y এর মান বের করি, তাহলে 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে গুণ করবো, 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করবো, তাহলে এক্সটা কেটে যাবে আর দুটোকে বিয়োগ করে দেবো। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি লিখছি না, আমি মুখে বলছি, কিন্তু আমি এইভাবে করতেছি, তোমরা লিখবে। 1 নম্বর সমীকরণকে কত দিয়ে, 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করিয়া তাদের মধ্যে বিয়োগ করিয়া পাই, তাহলে বিয়োগ করে দেবো। 1 নম্বর সমীকরণকে 3 দিয়ে, মানে 3 × 7 = 21, x - 15y = 21k। আবার 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে, 3 × 7 = 21x প্লাস 4 × 7 = 28y = 77k। আমরা বিয়োগ করব, বিয়োগ করার যেমন নিয়ম তেমনই বিয়োগ করব। মাইনাস 43y = 56k মাইনাস or y = -56k ডিভাইডেড বাই 43, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা y এর মান কি = 56k ডিভাইডেড বাই 43। কেন এটা সমান কিন্তু কে ধরে নিই, আমরা এরপরে অঙ্ক করবো অন্যভাবে, এটা সমান কে ধরতে হবে তখন। তাহলে এইখানে এবার এখান থেকে এবার ওয়াইটা আমি যদি কাটি, তাহলে 1 নম্বর সমীকরণকে আমি 4 দিয়ে গুণ করবো, 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করবো। অলরেডি এখানে ওয়াইয়ের মান মাইনাস আছে, তাহলে আমরা সমীকরণ দুটোকে যোগ করব, যোগগুলো হলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 4 দিয়া আর 2 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করে উভয়ের মধ্যে যোগ করিয়ে পাই। আমি যদি যোগ করি তাহলে কী হবে না, 28x - 20y = 28k। আবার 5 দিয়ে মানে 15x প্লাস 20y = 5 × 11 = 55k। যোগ করে দেবো, যোগ করে কোনো কিছু পাল্টাবে না, তাহলে 28 15 কত 43x = 5 আর 13 3 হাতে হলো 1, 5 আর 13 3 হাতে হলো 1, 5 1 6 দিয়ে 8, 83k। x = 83k ডিভাইডেড বাই 43। এবারে আমি বাম পক্ষটা নেব, এটা আমি x এর y এর মান পেয়ে গেছি। বাম পক্ষ যদি বাম পক্ষ কি বলছে,
থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইজ টু থ্রি এক্স প্লাস ফোর ওয়াই, তাহলে এটা সমান থ্রি এক্স মাইনাস টু ওয়াই ডিভাইডেড বাই থ্রি এক্স প্লাস ফোর ওয়াই ইজ ইকাল টু থ্রি এক্স, মানে থ্রি ইন্টু এইটা, তাহলে থ্রিকে আমি এক্স দিয়ে গুণ করবো, তাহলে তিন চার বারো দুই হাতে এক, তিন আসছে বিশাকে 25, যদি আমি তাহলে এটা কে মাইনাস থ্রি এক্স, আচ্ছা ডিভাইডেড বাই 43, এটা মাইনাস টু ওয়াই মানে 56 112 কে বাই 43 হোল ডিভাইডেড বাই, এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই 252, তাহলে 249, এটা 249 হবে, 249 কে ডিভাইডেড বাই 43 প্লাস ফোর ওয়াই মানে 224 কে বাই 43। তো এটাকে আমি যদি সরল করি তাহলে কী হবে না, 43 নিচে রয়ে যাবে, তাহলে এইটা যুক্ত এইটা বিযুক্ত এইটা আর এইটা যুক্ত এইটা, তাহলে 249-এর সঙ্গে 100 যদি যোগ করি তাহলে এটা কত হবে, 9 দিয়ে 11 বিয়োগ করি, বিয়োগ করলে তাহলে 137 কে ডিভাইডেড বাই 473 কে, তাহলে কে কেটে গেল 137 বাই 473, তাহলে এটা গেল অ্যান্সার। কেন এইটা সমান এইটা ইস টু এইটা, এটা সমান ডান পক্ষ, বুঝে গেল। এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে, 7 থেকে 1-টা যেমন 7 থেকে 2-টাও কিন্তু একই অঙ্ক। এবার 7 থেকে 2-টা যেমন বলছে এখানেও আমি এক্স আর ওয়াইয়ের মান বের করবো, এক্স আর ওয়াইয়ের মান বের করে বাম পক্ষটাকে সরল করবো, তাহলে আমি ডান পক্ষ পেয়ে যাব। তাহলে এখানে কি বলছে না 10x প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই 5x প্লাস টু ওয়াই ইকুয়াল টু 9/5, তাহলে এটা যদি হয় তাহলে এটা সমান কি 9কে এখানে আমরা কাটাকাটি করেছি তবেই 9/5 হয়েছে, তার মানে 10x প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 9k, এর 1 নম্বর সমীকরণ। আবার 5x প্লাস টু ওয়াই ইকুয়াল টু 5k, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবারেও কী করবো না এক্সট্রা আমি কাটাকাটি করবো, 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা, 2 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করবো, তাহলে 1 নম্বর যদি গুণ করি 10x প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টু 9k, আর 2 নম্বর যদি করি 10x প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু 10k, এবার আমি বিয়োগ করবো, তাহলে কেটে গেল, তাহলে 4 থেকে বিয়োগ করলে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস কে বা ওয়াই ইকুয়াল টু কে, তাহলে ওয়াইয়ের মান পেয়ে গেছি। আবার 1 নম্বর সমীকরণকে আমি এবারে ওয়াইটা যদি করি তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করবো, 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করি, আর আমি কী করবো বিয়োগ করবো, 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করবো, 3 দ্বারা গুণ করে বিয়োগ করবো, যেমন সমীকরণের সমাধান করি আমি সেভাবেই কিন্তু করতেছি। তাহলে 20x প্লাস 6y ইকুয়াল টু 18k, আবার 3 দিয়ে 3 পাঁচে 15x প্লাস 6y ইকুয়াল টু 15k, বিয়োগ এটা বিয়োগ করেছি, তাহলে এটা কি 5x ইকুয়াল টু 3k বা x ইকুয়াল টু 3/5 মানে 3k/5, আমি x এর মান পেয়ে গেছি। এইবারে যেমন আছে আমি বাম পক্ষটা নিয়ে নেব, বাম পক্ষ আছে কি 2x প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস 2y ইকুয়াল টু 2x মানে 6k/5 প্লাস ওয়াই মানে k ডিভাইডেড বাই এক্স 3k/5 প্লাস 2y মানে 2k, সরল করলে কত হবে, এটা 5k 5 6 11k, 11k/5 ডিভাইডেড বাই এটা কত 5 2 10 3 13k/5, 5 কেটে যাবে, আবার কে কেটে যাবে সমান 11k, মানে এটা সরল করে দিচ্ছি দেবো, এটা উপর এটা নিচে ঘুরে যাবে, ইকুয়াল টু 5 এর কে কেটে গেল 11/13, অতএব 11:13, তাহলে বাম পক্ষ সমান এটা ডান পক্ষ হয়ে গেল। এটা গেল উত্তর, বাম পক্ষকে ডান পক্ষ আমাদের সরল দেখাতে পারছিলাম, সরল দেখিয়ে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর ইজিয়েস্ট অঙ্ক। এরপর আমরা চলে যাবো 8 দিকের অঙ্ক। তো 8 দিকের অঙ্ক বলছে 2:5 অনুপাতের সঙ্গে উভয় পদের সঙ্গে কত যোগ করলে যোগফলটি আচ্ছা অনুপাতটি 6:11, খুবই সহজ অঙ্ক। বলছে এইটা একটা অনুপাত আছে 2:5 একটা অনুপাত, এর সঙ্গে উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হয়ে যাবে, তাহলে এর সঙ্গে যোগ করবো, আমি মনে করছি এক্স যোগ করছি, তাহলে কি লিখবো না অনুপাতটি হলো এইটা, মনে করি উভয় পদের সঙ্গে এক্স যোগ করলে অনুপাতটি 6:11 হবে,
তাহলে উভয় পদের সঙ্গে যোগ করে থাকে। অতএব নতুন অনুপাতটি হলো, তাহলে এক্স যোগ করছি মানে 2 প্লাস এক্স ইজ টু 5 প্লাস এক্স, এটা নতুন অনুপাত। কিন্তু এইটা আর এইটা বলছে, তাহলে এই দুটো সমান হবে। শর্তানুসারে পাই 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/11। অ্যাকচুয়ালি এটা নয়, এরকম লিখতে হবে 2 প্লাস এক্স ইজ টু 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/11। কেন এইটার সঙ্গে এক্স যোগ করে এটা পাবো, তার দুটো সমান হবে। বা 2 প্লাস এক্স বাই 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6/11। এখান থেকে সিম্পল আমি এক্সের মান বের করবো, এই দুটো গুণ কাটাকুটি করবো, তাহলে কত হবে? তাহলে 11 11 দোকানে 22 প্লাস 11x ইজ ইকুয়াল টু 30 প্লাস 6x। বা 11x থেকে 6x বের করলে তো 5x ইজ ইকুয়াল টু 30x থেকে বাদলে 8, তাহলে x ইজ ইকুয়াল টু 8/5। এটাই হলো অ্যান্সার। তাহলে দুটো পদের সঙ্গে আমি যদি 8-এর 5 যোগ করি, তাহলে কিন্তু সমীকরণটা মানে তাহলে অনুপাতটা 6:11 হয়ে যাবে। বোঝা গেল? খুবই সহজ অঙ্ক, খুবই সহজ। আমি দুটোর সঙ্গে যোগ করছি, এবার এরপর অঙ্কটা করবো দুটো থেকে বিয়োগ, এটা বাকি অঙ্ক। তাহলে এরপরে বলছে এ ইজ টু বি বৈষম্য অনুপাতে উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্য অনুপাতে এম ইজ টু এন হবে। খুবই সহজ অঙ্ক। দুটো থেকে কত বিয়োগ করতে বলছে, আমি মনে করছি দুটো থেকে আমি এক্সকে বিয়োগ করে দেবো, তাহলে এক্সের মান বের করবো। এক্সের মান বের করলে যেটা হবে সেটা হবে। তাহলে নির্ণয় এখানে প্রথমে যেটা বলছে সেটা বের করতে হবে। অনুপাতটি হলো এ ইজ টু বি। এইবারে কি করবো না, মনে করি উভয় পদ থেকে এক্স বিয়োগ করলে নতুন অনুপাতটি এম ইজ টু এন হবে। তাহলে আমি যদি নতুন অনুপাত এটা হয়, তাহলে এখন নতুন অনুপাতটা কি, এন বিয়োগ করার পরে। অতএব এন এক্স বিয়োগ করার পর অনুপাতটি হলো, তাহলে আগের অনুপাত এ ইজ টু বি ছিল, এখন কি হবে এন এক্স বিয়োগ, তাহলে এ থেকে আমি এক্স বিয়োগ করব আর বি থেকে আমি এক্স বিয়োগ করব। এইটাই তো এইটা হবে। তাহলে শর্তানুসারে পাই, এখানে বলে দিয়েছে শর্তানুসারে পাই এ মাইনাস এক্স ইজ টু বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এম ইজ টু এন। এখানে বলে দিয়েছে যে নতুন যে অনুপাত হবে সেটা এম ইজ টু এন। এখান থেকে তাহলে কী করবো, অতএব বা এ বাই এক্স বাই বি বাই এক্স ইজ ইকুয়াল টু এম বাই এন। বা এবারে যদি কোনাকুনি আমরা গুণ করি, তাহলে কী হবে না, এটা যদি কোনাকুনি আমরা গুণ করবো, সিম্পল গুণ এ এন মাইনাস এক্স এন ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এম এক্স। আমি এক্সের মান বের করবো, তাহলে এক্সটাকে আমি একদিকে রাখবো, বাকিটা অন্যদিকে নিয়ে যাবো। এখানে যদি নিয়ে যাই তাহলে কী হবে, তাহলে মাইনাস এন এক্স প্লাস এম এক্স ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এ এন। বা এখান থেকে এক্স বিয়োগ এক্স কমন যাবে, এক্স কমন গেলে কী হবে, এটা মাইনাস আছে, তাহলে আমি এটাকে ঘুরে দিচ্ছি, এক্স এম মাইনাস এক্স এন ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এ এন। বা এক্স কমন দিলে এম মাইনাস এন ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এ এন। বা এক্স ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এ এন ডিভাইডেড বাই এম মাইনাস এন। তাহলে এই যে উত্তরটা পেলাম, আমাকে এইটা বিয়োগ করতে হবে, আর এইটাই কিন্তু অ্যান্সার। আমি এক্সের মানে এটা পেয়েছি। তাহলে প্রথমে যে এ ইজ টু বি ছিল, মানে এ আর বি থেকে এইটা বিয়োগ করতে হবে, এ থেকেও এটা বিয়োগ করতে হবে, বি থেকেও এটা বিয়োগ করতে হবে, তাহলে আমার নতুন যে অনুপাত হবে সেটা হবে এম ইজ টু এন। এরপর অঙ্ক বলছে আরও সব ইজি অঙ্কগুলো, তবু আমি করছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, কোনো অঙ্ক যেন আটকে না যায়। এগুলো সব 2 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যখন এগুলো আসেই পরীক্ষার সময়। কোনো সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ, পূর্বপদ এটা আগে বুঝতে হবে, পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ, মানে একই সংখ্যা কিন্তু পূর্বপদের সঙ্গে আমি যোগ করবো আর উত্তরপদ থেকে আমি বিয়োগ করবো। তাহলে উৎপন্ন অনুপাতটি যে তারপরে যে নতুন অনুপাত হবে সেই অনুপাতটা কি না, এই দুটো অনুপাতের যৌগিক অনুপাত হবে। মানে এই দুটো অনুপাত আলাদা আলাদা দিয়েছে, এদের যে যৌগিক অনুপাত সেই অনুপাতটা হবে কি না, এইটা থেকে একটা সংখ্যা বিয়োগ করবো, এটার সঙ্গে একটা সংখ্যা যোগ করবো, এইভাবে। তা বোঝা গেল? তাহলে অন্য কোনো একটা জিনিস বা একটা সংখ্যা আমি বিয়োগ করবো, প্রথমটা থেকে যোগ,
পূর্বপদের সঙ্গে যোগ করব, উত্তর পদ থেকে বিয়োগ করব, বিয়োগ করলে যেই একটা অনুপাত নিশ্চয়ই পাবো আমি। যদি আমি 2 বিয়োগ করে, তাহলে এটার সঙ্গে 2 যোগ করবো, 4:6 2, 4 + 2 6:4, আবার এটা গেল 7 - 2 5, 6:5, এটা একটা অনুপাত। তো সেই অনুপাতটা এই দুটো অনুপাতের সমান কি না, এটা যৌগিক অনুপাত। তাহলে আমি কি করব না, আগে আমি এই দুটো যৌগিক অনুপাতই বের করছি। 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাতটি হলো, অনুপাত ইজুকাল টু, যৌগিক অনুপাত মানে কি, পূর্বপদ গুণিতক পূর্বপদ, মানে 2 × 5 উত্তরপদ গুণিতক উত্তরপদ 3:4 ইজুকাল টু 10:12। আমি এটা কাটাকাটি করতে পারি 5:6, কিন্তু যদি তোমরা না করতে চাও কোনো ব্যাপার নয়, আমি এইটা ধরেই ক্যালকুলেশনটা করব। তাহলে এইটা হচ্ছে মানে একটা অনুপাত, আমার এই অনুপাতটা পাবো কখন না, আগে যে অনুপাত দিয়েছে 4:7, ওইটা থেকে একটা সংখ্যায় পূর্বপদ থেকে যোগ আর উত্তরপদ থেকে বিয়োগ। মনে করি x 4:7 এর x 4:7 এর পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তরপদ থেকে বিয়োগ করে পাই। তাহলে কি হবে না, 4 + x = 7 - x। অতএব শর্তানুসারে পাই, এই যে অনুপাত পেয়েছি এই অনুপাত সঙ্গে কী হবে, সমান 4 + x = 7 - x, এই দুটো অনুপাত সমান 10:12। তাহলে 4 + x / 7 - x = 10/12। এইবার আমি কোনাকুনি গুণ করব, বা 4 × 48 + 12x = 7 × 10 = 70 - 10x, বা 10টা দিকে চলে গেলে 12 × 10 = 22x = তাহলে 10 থেকে 48 চলে যাবে, 70 থেকে 48 বিয়োগ করব। যদি 70 থেকে 48 বিয়োগ করা যায় তাহলে কত হবে না, 50 × 70 = 22, x = 1। তাহলে x এর মান পেয়েছি 1। তাহলে আমি x থেকে মানে প্রথমটা থেকে যদি আমি 1 বিয়োগ করি, প্রথমটার সঙ্গে যদি 1 যোগ করি আর দ্বিতীয়টা থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কিন্তু আমার যেটা দরকার সেটা পেয়ে যাবো। মানে দুটো যে অনুপাত দিয়ে দিচ্ছে তাদের যৌগিক যে অনুপাত হয়েছে সেটা হয়ে যাবে। আর দেখো ভালো করে, যদি 1 4 সঙ্গে 1 যোগ করলে কত হয় 5, 7 থেকে 1 বিয়োগ করলি 6, 5:6। তো এটা 5:6 হয়েছে, এটা 5:6 আমি যদি সরলীকরণ না করতাম, লঘিষ্ঠকে যদি না করতাম, এইটার সময় কিন্তু 10:12 আমি একই সংখ্যাতে যদি গুণ করি আরও বেড়ে যাবে। তাহলে উত্তরটাও মিলে গেল, কারণ আমাদের এই অঙ্কটা ঠিক আছে। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। এরপর যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে 5.2, কোশ্চেন থেকে 5.2 এর আবার এই যে এখানে দুটো অনুপাত দিচ্ছে, আমরা 3টে অনুপাত বা 4টে অনুপাত বা 5টে অনুপাত এইভাবে চলে যাব। সেই অঙ্কগুলো করা আরও সহজ, কোনো কঠিন নয়। ক্রমিক অনুপাত মানে পরের পর অনুপাত, যেমন ABC ক্রমিক অনুপাত, তার মানে A:B = B:C, এইটা হচ্ছে ক্রমিক অনুপাত। A:B B:C সমান, যদি বলে ABCDE ক্রমিক, এই ভাষাটা মাথায় রাখতে হবে, ক্রমিক অনুপাত, তার মানে A:B = B:C = C:D D:E, মানে এইগুলো হচ্ছে পরপর ক্রমিক অনুপাত। তাহলে কোনটা ক্রমিক অনুপাত এখান থেকে কী বোঝা যাচ্ছে না, এখান থেকে ভালো করে দেখো, 5:6 আমরা এটা পেলাম, এর ক্রমিক অনুপাত = 10:12। আবার এরই ক্রমিক অনুপাত আবার যদি এটাকে 2 তে গুণ করতে হবে, তাহলে 20:24। আবার ক্রমিক অনুপাত, তার মানে 5 6 10 12 20 24 এগুলো কি ক্রমিক অনুপাত, বোঝা গেল। এই তার মানে এরপরে যে চ্যাপ্টার সেটা হচ্ছে এই ক্রমিক অনুপাতের অঙ্ক, খুবই সহজ অঙ্ক। তো আমরা 2-1টা অঙ্ক করবো, তবেই আমরা বুঝতে পারবো। তো আমরা চলে যাবো এরপরে 5.2। তো 5.2 এ প্রথমেই যে অঙ্ক রয়েছে খুবই ইজি অঙ্ক। এই যে এতক্ষণ আমরা শুধু যে অঙ্ক করলাম শুধু অনুপাত, এই হচ্ছে অনুপাতের চিহ্ন। এইবার আমরা যে করব, এইটাকে আমরা বলি সমানুপাত। এইটার মানে হলো সমান, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে অনুপাতের মানে হলো ডিভাইডেড বাই, আর সমানুপাতের মানে হলো
সমান। এই দুটো কিন্তু মাথা রাখতেই হবে সবসময়। এটাকে বলে, এই চিহ্নটাকে আমরা বলি সমানুপাত, আর এটাকে আমরা বলি অনুপাত। তো এই হচ্ছে অনুপাত আর সমানুপাতের অঙ্ক। তাহলে এইটা যদি আমরা করি তাহলে কি না 10, এটা হচ্ছে ডিভাইডেড বাই 10/35 ইজ ইকুয়াল টু তাহলে x/42। আমরা এখান থেকে x এর মান বের করবো। x ইন্টু কোনাকুনি গুণ, সিম্পল যেমন অঙ্ক করি তেমনই কোনাকুনি গুণ করব। তাহলে x ইজ ইকুয়াল টু 42 ইন্টু 10/35। প্রথমে 5 7 35, 5 দুগুণে 10, 7 6 ইজ ইকুয়াল টু 12। তাহলে x এর মান কি হলো না 12। তাহলে 10 35 আর 12 42 এগুলো কিন্তু ক্রমিক অনুপাতে, এগুলো কিন্তু সমানুপাতে অঙ্ক, মানে 5 10 ইজ টু 35 ইজ ইকুয়াল টু 12। তাহলে x এর মান এইটা। এইখান থেকে আমি x এর মান যদি সিম্পল x/50 ইজ ইকুয়াল টু, কারণ এইটার মানে এইটা সমান ইজ ইকুয়াল টু, আর এই যে এইটা মানে হচ্ছে এইটা। তাহলে আবার 3/2, এই যে এই চিহ্নটা আছে এটার জন্য আমরা ডিভাইডেড বাই চিহ্ন লিখতে পারলাম, আর এই চিহ্ন থেকে আমরা সমান চিহ্ন লিখতে পারলাম। বা তাহলে 2x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 50, বা x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 50/2। তাহলে 25, 3 × 75। তাহলে x এর মান হলো 75। এখানে x এর মান বের করতে বলছিলাম, আমরা x এর মান পেয়ে গেলাম। এইভাবে বের করতে হবে, কিন্তু খুবই সহজ অঙ্ক 75। এবারে যদি 2 এর দিকে চলে যাই, বলছে নিচে সংখ্যাগুচ্ছ চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত মানে 4 নম্বর অনুপাতটা কী হবে। এইখানে কিন্তু 1 2 3টে, যেখানে একটা দেওয়া নেই, তা আমি এটা ধরে নেবো x। সিম্পল একই, এইগুলো সবাই কি 1, এইটা বা এইটা সমানুপাত। তাহলে 1/3 মনে, এখানে লিখতে হবে মনে করি চতুর্থ সমানুপাতটি হলো x। এইবার কি লিখব, অতএব 1/3 ইজ টু 1/4, এইটা সমানুপাতের চিহ্ন 1/5 ইজ টু x। তাহলে যেমন সূত্র আছে 1/3/1/4 ইজ ইকুয়াল টু 1/5/x। এখান থেকে কী হবে, তাহলে এইটাকে আমি সরল করবো আগে। 1/3 ইন্টু 1/5 মানে 4/3, এখানে উপরটা চলে যাবে এটা। তাহলে এটা একবার 4/3 ইজ ইকুয়াল টু, এটা কত 1, এটা 1/5 মানে 1/5x। তাহলে 5x থেকে গুণ যদি করি 20x ইজ ইকুয়াল টু 3, বা x ইজ ইকুয়াল টু 3/20। বুঝে গেল, আমি 2-1টা অঙ্ক স্টেপ এখানে গ্যাপ দিচ্ছি, আর স্টেপ গ্যাপ তো এবার দিতেই হবে, তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে। কিন্তু অঙ্কগুলো খুবই সহজ, এমনি তোমরা সরল করবে, এটা 4/3 পাবে, এটাকে সরল করবে, এটা 1/5xই পাবে। তো এখান থেকে x এর মান বের করবে 3/20। 2 অঙ্ক যদি আমরা সেভাবে করি, এইটা ইজ টু এইটা, এত কি গেলা, তাহলে মনে করি চতুর্থ সমানুপাতটি হলো x। এটাও কিন্তু কেজিতেই ধরতে হবে, আমার যেমন একক থাকবে আমি সেই এককে ধরবো। তাহলে কি 9.6 ইজ টু 7.6 সমানুপাতি, এটা সমানুপাতি, হ্যাঁ, এটা আমি বারবার বলছি 8 ইজ টু x। তাহলে বা 9.6/7.6 ইজ টু 28.8/x, বা 9.6 ইন্টু x ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6, বা x ইজ ইকুয়াল টু 28.8 ইন্টু 7.6 ডিভাইড বাই 9.6। এটাকে তোমরা যদি সরল করো বা কাটাকুটি করো, তাহলে সিম্পল কাটাকুটি যেমন সিম্পল কাটাকুটি তোমরা করো সেভাবেই করবে। সেভাবেই করলে যে উত্তরটা বেরোবে 218.88 ডিভাইডেড বাই 9.6। তাহলে ভাগ করবে আমরা তোমরা 22.8 কেজি। কেন আমরা যদি এককটা কেজি ধরেছি, সমান 22.8 কেজি। মানে আমি আর কাটাকুটি করে দেখাইনি, তোমরা কাটাকুটি করবে 2 দিয়ে 3 দিয়ে যেমনভাবে কাটে খুবই সহজ অঙ্ক 28.2। এরপর অঙ্কটা বলছে যে এইটা তাহলে চতুর্থটা কত না, আমি এখানে লিখবো মনে করি চতুর্থটা হলো, এখানে যেহেতু XYZ 3টে আছে আমি আর XYZ ধরবো না, আমি মনে করছি P, কেন অঙ্ক সুবিধার জন্য আমাকে বুঝতে হবে P। তাহলে অতএব x² y ইজ টু y² z, এটা সমানুপাতি z² x ইজ টু p, বা x² y বাই y² z ইজ ইকুয়াল টু z² x বাই p, বা p দিয়ে গুণ হয়ে যাবে p ইন্টু x² y ডিভাইড বাই z² x ইন্টু y² z, বা p এর মান বের করতে বলছে p ইজ ইকুয়াল টু z² x ইন্টু y² z বাই x² y। তাহলে x² x কেটে যাবে, এখানে একটা x কেটে যাবে, y কেটে গেল, y কেটে গেল, তাহলে এখানে কী রইল z³ আর এখানে y রইল y z³ বাই x। তাহলে এটা গেল অ্যান্সার, y z³ বা z³ y ইজ ইকুয়াল টু x।
খুবই সহজ জিনিস। হ্যাঁ, এই পর অঙ্ক আমি করে দিচ্ছি, এটাও সহজ অঙ্ক। তাহলে মনে করি চতুর্থ সমানুপাতিক হলো, এখানে যেহেতু পি কিউ দেওয়া আছে আমি মনে করছি এক্স, তাহলে অতএব পি মাইনাস কিউ ইজ টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাতি পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইজ টু এক্স, বা পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স, বা এক্স সমান আমি একদম করে দিচ্ছি একবারে, এক্স সমান এটা গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হবে, তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে কী হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আমি এটাকে যদি সলভ করি পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, আবার এইটা গুণ হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কিউ কেটে গেল, তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, কী সূত্র না এ কিউব মাইনাস বি কিউব, পি কিউ মাইনাস কিউ কিউব, সরি এটা প্লাস এ কিউ প্লাস বি কিউ সূত্র। হ্যাঁ, কেবল তাহলে এক্স এর মানে এটা, তাহলে পি কিউ প্লাস কি কিউব, এটা বোঝা গেল। খুবই সহজ অঙ্ক, এইভাবে করতে হবে। তাহলে এরপরে অঙ্ক আমরা পরের অঙ্কতে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা অঙ্কগুলো বুঝতে পারছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি না বুঝতে পারো তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে কোনো লাভ হবে না। যদি বুঝতে পারো বা বুঝতে চাও, এমন হতে পারে বুঝতে পারছো না কিন্তু বুঝতে চাইছো, তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে, যাতে এরপরে ভিডিও আমি যখনই আপলোড করবো তোমাদের কাছে তা পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।